আপনার চুল কি আমার চুলের মতন ঝাড়ু হয়ে গিয়েছে? ঝাড়ুর বদলে বাসার চুল দিয়ে ঝাড়ু দিয়ে ফেলুন। তাহলে এক্ষুনি নিয়ে আসুন কলা আর ডিম, খাওয়ার জন্য না, মাথায় লাগানোর জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সামিয়া নেই ব্লগস। সো গাইস, আজকে আমার সাথে সামিয়া নেই, কারণ হচ্ছে সামিয়া আজকে ভিডিওতে থাকছে না, আমি একাই ভিডিওটি করবো। এন্ড আমি আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম। এন্ড আজকে ভিডিওটি একটু হেয়ার কেয়ার ভিডিও। আমার চুল কদিন ধরে অনেক বেশি ড্যামেজ এন্ড আনহেলদি হয়ে গিয়েছে। সো আমি ভাবছিলাম যে আমি কি ইউজ করতে পারি আমার চুলে। আমি ইউটিউবে কদিন ধরে দেখছিলাম অনেক ধরনের হেয়ার মাস্ক ভিডিও। সো বেশিরভাগ ভিডিওতে আমি দেখছি যে তারা টক দই দেন, কলা দেন, ডিম দেন, আরো এক্সেট্রা অনেক কিছু ইউজ করছে। সো আমি ভাবছি যে বেশিরভাগ হেয়ার মাস্কে তো একই জিনিস ইউজ করে। সো আমি একটু দেখি এগুলো ইউজ করে যে আসলে আমার চুলে এগুলো কাজ করে নাকি। আমার মতন কোশ্চেন যদি তোমাদের মাথায় এসে থাকে তাহলে আজকে এই ভিডিওটি তোমাদের জন্য। তোমরা দেখে নাও ভিডিওটি যে আসলে কলা, ডিম, টক দই দেন, অ্যালোভেরা দেন, অলিভ অয়েল, এগুলো আমাদের চুলের, এগুলো দিয়ে হেয়ার মাস্ক বানালে এগুলো আসলে কি আমাদের চুলে কাজ করে নাকি। সো দেখতে থাকো ভিডিওটি। সো আজকে হেয়ার মাস্কটা বানানোর জন্য আমাদের হচ্ছে এগুলো লাগবে। সো এখানে রয়েছে কলা, অ্যালোভেরা জেল, অলিভ অয়েল, ডিম অ্যান্ড টক দই। সো কলার মধ্যে রয়েছে পটাশিয়াম, যেটা হচ্ছে আমাদের চুলকে স্ট্রং, হেলদি এবং শাইনি রাখতে সাহায্য করে। এটি আমাদের পিএইচ লেভেল ব্যালেন্স করতেও সাহায্য করে, যা আমাদের চুলের জন্য অনেক ভালো। অ্যান্ড টক দই হচ্ছে অনেক বেশি ভালো চুলের জন্য, এটি হচ্ছে আমাদের চুলকে অনেক শাইনি রাখতে সাহায্য করে। অ্যান্ড অ্যালোভেরা জেল আমাদের স্ক্যাল্পের জন্য অনেক ভালো, স্ক্যাল্পের বিভিন্ন ধরনের সমস্যা ঠিক করতে সাহায্য করে। অলিভ অয়েল তো মানুষ অনেক বছর ধরে ইউজ করে যাচ্ছে স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের জন্য। সো এটার গুণাগুণ বলার দরকারই নেই। অ্যান্ড ডিমও আমাদের চুলের জন্য অনেক ভালো। এগ ইয়োক হচ্ছে আমাদের চুলের জন্য সুপার ফুড, অ্যান্ড এটাও আমাদের চুলকে অনেক ময়শ্চারাইজ করতে হেল্প করে। অ্যান্ড এটাতে রয়েছে ভিটামিন এ অ্যান্ড ই অ্যান্ড বায়োটিন, যেটি হচ্ছে আমাদের হেয়ার গ্রোথ করতে সাহায্য করে। সো এগুলোই আজকে আমরা ইউজ করবো আমাদের হেয়ার প্যাকের জন্য। আমি তোমাদের বানানোটি দেখাই কীভাবে আমি হেয়ার মাস্কটি বানাবো। সো চলো। সো ফার্স্টে হচ্ছে আমি কলাগুলোকে ভালো মতন ছোটো ছোটো স্লাইস করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করার জন্য। তো আমি কলাগুলোকে ভালো মতো স্লাইস করে নিচ্ছি, নয়তো এটি ভালো মতন ব্লেন্ড হবে না। অ্যান্ড আমি এখানে 2টি কলা ইউজ করছি। তোমরা তোমাদের হেয়ার লেন্থ অনুযায়ী যে কয়টি লাগে সে কয়টি কলা ইউজ করতে পারো। সো তারপর আমরা ইউজ করব হচ্ছে ডিম। অ্যান্ড আমি হচ্ছে 1টি ডিম নিয়েছি, তোমাদের হেয়ার লেন্থ অনুযায়ী যতটুকু লাগে তোমরা নিয়ে নিতে পারো। তারপর হচ্ছে আমরা ইউজ করব টক দই। টক দই হচ্ছে তোমাদের যতটুকু প্রয়োজন হয় তোমরা ততটুকু ইউজ করতে পারো। অ্যান্ড আমার টক দইটি অনেক বেশি পাতলা হয়ে গিয়েছে, লিকুইডই দেখাই যাচ্ছে, কারণ হচ্ছে আমি এটা নিজের হাতে বাসায় বানিয়েছি ইউটিউব দেখে। অ্যান্ড গেস হোয়াট, আমি ফেলড, কারণ আমার টক দইটা অত ভালো হয়নি অ্যান্ড ভালো মতো জমেও নেই। বাট এখানে হচ্ছে আমি লেমন দিয়েছি অ্যান্ড হচ্ছে এখানে দুধ আছে। সো এটা আমাদের চুলের জন্য ভালো, তাই আমি এটা ইউজ করে ফেলছি। আর এটা টক দই হিসেবেও ইউজ করা যাবে। সো তারপর হচ্ছে আমরা এগুলোকে ভালো মতন ব্লেন্ড করে নিব, এই কয়টা জিনিস এগুলো ব্লেন্ড করে একটা ক্রিমি পেস্ট তৈরি হয়ে যাবে। তারপর এগুলোতে আমরা বাকি জিনিসগুলো মিক্স করব। সো তারপর হচ্ছে আমরা অ্যালোভেরা জেল ইউজ করব। সো আমি এখানে বারাণসী অ্যালোভেরা জেল ইউজ করছি। তোমরা ইচ্ছা করলে বাজার থেকে অ্যালোভেরা জেল কিনে এটাকে ভালো মতন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে এভাবে অ্যালোভেরা জেল বানিয়ে সেটা ইউজ করতে পারো। তো এখন আমি এটি ভালো মতো মিক্স করে ফেলছি। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ একটি স্মুথ অ্যান্ড অনেক ঘন একটি পেস্ট তৈরি হয়েছে এটার। সো তারপর আমরা ইউজ করব হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েল আমি 1 টেবিল স্পুনের মতন দিয়েছি। তারপর হচ্ছে আমি ভালো মতন এটিকে মিক্স করে নিচ্ছি। সো এখন হচ্ছে আমরা এটি আমাদের চুলে লাগাবো। সো এটা আমাদের রেডি হয়ে গিয়েছে আমাদের হেয়ার মাস্ক। সো হেয়ার মাস্ক লাগানোর আগে আমি তোমাদের আমার চুলটি দেখিয়ে নিচ্ছি। সো আমার চুল হচ্ছে এমন ড্রাই অ্যান্ড ফ্রিজি হয়ে আছে। সো দেখি লাগানোর পর কী হয়। সো আমি তোমাদের প্রপার ওয়েতে কীভাবে হেয়ার মাস্কটি লাগাতে হবে ওটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে তুমি মাঝখানে সিথি করে নিবে, দেন মাঝখান থেকে লাগানো শুরু করবে সিথির মাঝ দিয়ে, চারপাশ দিয়ে। অ্যান্ড এটা অনেক মেসি, বিকজ
এটা আমি লাগাচ্ছি এবং নিচ দিয়ে বিভিন্ন ফোঁটা ফোঁটা হয়ে পড়ে যাচ্ছে, কারণ এটা অনেক লিকুইডই। তারপরও আমি এটাকে লাগাবো। তো আমি এখন প্রত্যেকটা পার্ট পার্ট করে সিঁথি করে প্রত্যেকটা সিঁথিতে লাগিয়ে নিচ্ছি। তোমরা প্রত্যেকটা গোড়ায় গোড়ায় লাগিয়ে নিবে ভালো মতন, তাহলে এটা ভালো মতন তোমার চুলকে রিপেয়ার করতে সাহায্য করবে। দেখি কি হয়, করে নাকি। সো অনেক হরানির কাজ, কারণ পুরোটা চুলের প্রত্যেকটা সেকশনে ভালো মতন করে লাগাতে হবে। দেখো যেভাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবেই লাগাবে। প্রত্যেকটা পার্ট করে সেকশনে ভালো মতন করে লাগিয়ে দিবে। তো ভালো মতো মাসাজ করে আমি উপরের পার্টটি পুরোটা লাগিয়ে নিয়েছি। সো আমার অনেক হেয়ার ফলও হচ্ছে এটি লাগাতে, যে এটার কারণে হচ্ছে না, এটা এভাবে হয় আমার হেয়ার ফল। তো এখন আমি পিছন দিয়ে লাগিয়ে নিচ্ছি, পিছনে সিঁথি করে লাগিয়ে নিচ্ছি। অ্যান্ড এটা একা একা লাগানো একটু কষ্টের, কারণ তোমার হাত পুরো ব্যথা হয়ে যাবে পুরো পার্ট করে লাগানোর জন্য। তো আমি লাগিয়ে ভালো মতো মাসাজ করে নিলাম। দেন তোমাদের যে চুলের লেন্থ থাকে ওখান দিয়ে লাগিয়ে নিবে। আর ওই পার্টটা তোমরা একটু বেশি ইম্পর্টেন্স দিবে, কারণ ওই পার্টটা হচ্ছে আমাদের বেশি ড্রাই হয়ে থাকে ওই পার্টটাই। সো আমার তো হেয়ার লেন্থের ওখানে অনেক বেশি ড্রাই অ্যান্ড ফ্রিজি হয়ে থাকে। সো এই পার্টটাতে ভালো মতন করে লাগিয়ে নিবে। অ্যান্ড তুমি দেখতেই পাচ্ছ আমি পুরাটা হেয়ার মাস্কের অর্ধেকের বেশি নিচে লাগিয়েছি। সো আমার লাগানো শেষ। সো গাইস, আমি গোসল করে এসে পড়েছি, ভালো মতো মাথাটা ধুয়ে ফেলেছি, আমার চুলগুলো ধুয়ে ফেলেছি। অ্যান্ড আমি জাস্ট শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার ইউজ করেছি, এখন তো আর কিছু ইউজ করিনি চুলে। সো বাইরে একটু বৃষ্টি পড়ছে, তার জন্য বৃষ্টির সাউন্ড আসতে পারে, সো ওটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। অ্যান্ড আমি এখন তো তেমন কোনো পার্থক্য দেখতে পারছি না চুলে, আমার চুলটা শুকালে বুঝতে পারবো। সো এখন হচ্ছে আমি লরিয়ালের এক্সট্রাঅর্ডিনারি অয়েলটা ইউজ করব। এটা আমার কাছে অনেক ভালো লাগে। এটা হচ্ছে আমি যখন আমার চুল স্ট্রেট করি তখন ইউজ করি, এভাবেও নর্মালি আমি গোসল করার পর শ্যাম্পু করার পর ইউজ করি এটা। সো এটা এখন আমি ইউজ করব আমার চুলটা একটু ম্যানেজেবল দেখানোর জন্য। তো এটা দিলে চুলটা একটু স্মুথ সিল্কি থাকে। এটা আমি প্রায় 2 বছর ধরে ইউজ করতেছি অ্যান্ড আমার কাছে এটা ভালোই লাগে। অ্যান্ড এটা আসলেই চুলটাকে তোমার ম্যানেজেবল তো আমার তেমন দেখায় না, কিন্তু অ্যাটলিস্ট স্মুথ অ্যান্ড সিল্কি হতে সাহায্য করে। সিল্কিও না, স্মুথ হতে সাহায্য করে, একটু ধরলে সফট লাগে চুলটা। সো আমি এটাকে আমার হেয়ারের লেন্থের এখানে লাগিয়ে নিলাম। সো আমি এখন আমার চুলটাকে এয়ার ড্রাই হতে দিব, বিকজ আমি এখন কোনো গরম তাপ ইউজ করতে চাচ্ছি না আমার চুলে। কারণ আমার চুলের এই অবস্থা হওয়ার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে স্ট্রেটনার অ্যান্ড হেয়ার ড্রায়ার। কারণ এগুলো ইউজ করতে করতে আমার চুলটা পুড়ে এই অবস্থা হয়ে গিয়েছে, যেটা তোমরা দেখতে পেয়েছো। দেখি আমার এই হেয়ার প্যাকটা আমাকে কোনো হেল্প করতে পারে নাকি আমার চুলটাকে ঠিক করতে। সো আমার চুলটা এয়ার ড্রাই করে নিচ্ছি আমি, তা ন্যাচারাল ভাবে শুকিয়ে যাক, শুকানোর পর তোমাদের সাথে দেখা করছি। আমার চুল আমি এয়ার ড্রাই করে ফেলেছি, তো আমার চুল শুকিয়ে গিয়েছে অ্যান্ড আমি আমার চুলে তেমন কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না। সেম ওই আগের মতনই ফ্রিজি ক্রেজি, অনেক এলোমেলো চুল, প্লাস রুক্ষনেসটাও হালকা হালকা কমছে, ড্রাই ভাবটা। অ্যান্ড গ্লসি শাইনি হেয়ার, তেমন একটা গ্লসি শাইনি হেয়ার আমি দেখতে পাচ্ছিও না। অ্যান্ড স্মুথ হয়েছে, এটা একটু হালকা স্মুথ হয়েছে, ধরে ফিল হচ্ছে একটু নরম চুলটা হয়েছে, বাট আমি কোনো শাইনি অ্যান্ড গ্লসি ভাব দেখতে পাচ্ছি না। তোমাদের আমি একটু ভালো মতো দেখাই আমার চুলটি। সো তোমরা দেখিয়ে নিলে, সো তোমরা বিফোর অ্যান্ড আফটার পিকচারও দেখতে পাবে এখানে। সো তোমরা দেখলেই যে আমি তেমন করে পার্থক্য আমার চুলে দেখতে পাচ্ছি না। সো তোমরা বলো যে তোমাদের কাছে কেমন লেগেছে, এবং তোমরা যদি কেউ ট্রাই করে থাকো বানানা আর এগ হেয়ার মাস্ক, তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কাছে ওটা কেমন লেগেছে। অ্যান্ড আমি আমার চুলকে কিভাবে স্মুথ অ্যান্ড সিল্কি করতে পারি, এমন যদি কোনো টিপস থাকে ওগুলো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, যে আমার চুলটা আমি কিভাবে ঠিক করতে পারি। বিকজ আমার চুল অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছে, সব আমার কারণেই হয়েছে, কারণ আমি অনেক বেশি স্ট্রেট করি আমার চুল। সো এই কারণে হয়তো এটা হয়েছে, নাকি আল্লাহ জানে কেন হয়েছে। কারণ ছোটকালে অনেক সুন্দর ছিল আমার চুল, তোমরা বিশ্বাস করবা না, আমার এই চুল ছিলই না, আমার চুল সিল্কি স্মুথ অ্যান্ড অনেক লং ছিল, বাট এখন অনেক ভয়ঙ্কর অবস্থা হয়ে গিয়েছে চুলের।
সো আজকের ভিডিও এতটুকুই ছিল। যদি তোমরা এমন টাইপের আরো হেয়ার মাস্ক আর এমন টাইপের স্কিন কেয়ার ভিডিও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা কি চাও নাকি আমি এমন টাইপের আরো কিছু জিনিস ট্রাই করে তোমাদের রিয়েল রিভিউটা জানাই, অনেস্ট রিভিউ। সো এমন টাইপের ভিডিও চাইলে তোমরা আমাদের কমেন্টে জানাবে। ফার্স্ট টাইম ট্রাই করলাম, জাস্ট আমার অনেস্ট রিভিউটা দিলাম যে আমাকে কেমন লেগেছে এই হেয়ার মাস্কটা ইউজ করে। অ্যান্ড আমি ফাইনাল রেজাল্ট বলতে চাই, এটা যদি আমাকে 10-এর মধ্যে দিতে হয় নাম্বার, তো আমি এটাকে 4 দিব। 4 দিব বিকজ আমার এটা স্মুথ করেছে চুলটাকে, বাট আমি কোনো তেমন পার্থক্য দেখতে পাচ্ছি না। আর আমি যে ভিডিওটা দেখেছিলাম ওটাতে ইন 1 ডে মানে আমি আমার চুলটা গ্লসি অ্যান্ড স্মুথ সিল্কি পাবো। সো আমি 1 ডেতে তো কিছুই পেলাম না। আমি এটা আরো ট্রাই করে দেখবো, তারপর যদি আমি 1 মান্থতে এটা 2 বার লাগানো যায় আর 3 বার তুমি ইচ্ছে করে লাগাতে পারো। সো আমি এই মাস্কটা ইউজ করে দেখি, যদি আমার কাছে ভালো লাগে আমি তোমাদের ইনস্টাগ্রামে রিভিউটি আবার শেয়ার করবো। সো তার জন্য তোমাদের আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে হবে, আর যাদের ইনস্টাগ্রাম নেই তারা আমাদের ফেসবুকেও ফলো করতে পারো, আমাদের ফেসবুক অ্যাকাউন্টও আছে। আজকে ভিডিও এতটুকুই ছিল। ভালো লাগলে কি করবে তোমরা জানোই, লাইক দিবে। অ্যান্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। অ্যান্ড আল্লাহ হাফিজ সবাইকে।